আপনি সাইনাইয়া বিয়া করতা, তুকাইয়া কুজ লইয়া বিয়া করতা। এইলে অনেক মহিলা অকল আছে আজকাল এই যে মোবাইলের সুবাদে এগুলা অন্যজনের সাথে সম্পর্ক তৈরি করে লিছে। বাবা সম্পর্ক তৈরি করে লিছে, আপনি হইতেও পারতেন না আপনার মেয়ে পর্দার ভিতরে থাকে, কিন্তু রাত 12টা হইলে দে ঘুম থেকে উঠটা গুনগুনি করে ঠুনঠুনি করে, এটা আপনি খবর রাখেন। চাদর উপরে উঠটা বেটার মেয়ে গুনগুনি করে, কই মনে হয় তসবি করে। রাত 12টা দূরছে, কই মনে হয় আমার ফুরি খুব পাল্লা তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে, তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে। নিবাইদি পর্দা হঠাইলে আর খবর রাখলাম না। হাজি সাহেব, ইমাম সাহেব, মসজিদ সাহেব, আলিম সাহেব, চৌধুরী সাহেব, খবর রাখুন। যা মেয়ে সাবালিক হয়ে গেলে, প্রাপ্তবয়স্ক হইলে বেশ করে খবর রাখুন যান। আর মোবাইল ফোনটা দিতে হইলে হুঁশে দেন যান। আমার কাছে এক মুরব্বী আইসইন, বয়স 60 থেকে 65, খান্দি দিছই নাই। আইয়া হইন হুজুর আপনিও মোবাইলটা বাজাইয়া শুনুকা, আর 2 বাচ্চা লইয়া আইসুন লগে। আমি বললাম ওখানে কী তো হয়েছে ব্যাপার? বলে হুজুর মোবাইল বাজাইয়া শুনা লাগ। ও আল্লাহ হুনিয়া দেখি অবস্থা সিরিয়া, তাঁর স্ত্রী আরেকজন হলে পরকিয়াত পড়ে গেছে। নাউজুবিল্লাহ। ইটা অন্য আমি কইলাম তাইলে অনেক কী তো হয়েছে খোকা? বলে আমি ইটা অন্য আমার স্ত্রীর কইছি তোরে আর আমি রাখতাম না, শাড়ি দিলাম, 3 তালাক দিলাইলাম। তোরে আমি আর সরি 3 তালাক দিলাইতাম সাইয়ার, তোরে আর রাখতাম না, তালাক দিলাইম। বেটে উঠটা কই তা তুই আমারে ছাড়তে না ছাড়তে কি, তা আমিও তোরে 3 তালাক দিলাই। আর যা আমিও তোরে 3 তালাক দিলাম। এরপরে আরো কান কইছে তোর মুখে মুইথা বাড়িয়া গেলাম। নাউজুবিল্লাহ। হিমসা মানে মাসলা কি, মানে বিছাড়া আইছে আমার কাছে মাসলা নিত। আমি কইলাম মহিলা তালাক দিলে তালাক হয় না, আপনার স্ত্রী আসই এই না আসই, তবে এনে আপনি কন্ট্রোল করুক, বুঝাওক, ঠিক আছে না? নিক ইলা গোঠেনি না গোঠে না সমাধ গোঠের এই মোবাইলের মাধ্যমে। এর লাগি মোবাইল ফোনটা মেয়ে হলরে দিতে হইলে, মহিলা হলে দিতে হইলে, মা বোনরে দিতে হইলে, মেয়েরে দিতে হইলে হুঁশিয়ার সাবধান। কারণ এখন এই যে বাচ্চা কাচ্চার ছাত্রছাত্রী হলোর চরিত্র নষ্ট করে, একমাত্র বড় অপরাধ হইল মোবাইল ফোন, ঠিক না? নিক এই মোবাইল ফোন বালা আছে 10 ভাগ, খারাপ হইল 90 ভাগ। হোকা খারাপ হইল আর ভালো হইল হয় ভাগ 10 ভাগ। আল্লাহ হেফাজত কর্তা হোক, আমিন। মহিলা হকলের শাদি কর্তা 4টা গুণ দেখা, 1 নম্বর হইল মাল দেখা। কিতা দেখা হোকা? ইনো মাল বলতে কিতা বুঝাইছে হোকা? যে মহিলার মায় বেশ বেশ করি রান্না বান্না করিয়া মাঞ্ছরে খাবাইন, দান সৎকা করইন, ঠিক আছে মুরব্বী সব। আর 2 নম্বর হইল সৌন্দর্য। কি জাত সৌন্দর্য? চারিত্রিক সৌন্দর্য। হইনানি জাতের মেয়ে, খালো ভালো, নদীর জল গুলোও ভালো। হইনি না হইনা হোকা? খালা মেয়ে হইলে গীতা এন থেকে অলি আল্লাহ, এন গর্ব থেকে অলি আল্লাহ জন্ম নিতে পারেনি না? পারে না? পারে। বড় পীর আব্দুল কাদের জিলানি জন্ম নিতে পারেন, ইমাম বুখারী জন্ম নিতে পারেন, ইমাম মুসলিম জন্ম নিতে পারেন, ইমাম তিরমিজি জন্ম নিতে পারেন, শাহজলাল শাহফরান জন্ম নিতে পারেন, ফুলতলি সব জন্ম নিতে পারেন, ঠিক কিনা না? আগের মুরব্বী হলে কইতা যে বিয়া করলে তেল খাইলে না বেটিন বিয়া করিল। সেনে কইতা যে তেল খাইল না বেটিন এরার কসমেটিক কম লাগে, এরা হাজগুজ করেন কম, মুখে এমনিও তেল মাখা লাগে। আর একটা মহিলা সকল আছে দেখছেন নানি, কতটা যে লাগায় আল্লাহ আলতা শোনো লাগাইনি না লাগাই না, খালা বেটিনও তো লই যায়, চিনেও যায় না। বিশেষ করে কন্যা দেখার সময় এই ঘটনা ঘটে, বেশিরভাগ বিয়া শাদির সময় ঘটেনি না? ঘটে না? ঘটে। এই যে বিউটি পার্লার হলো অন্য সাজাইন, যে সাজাইন দেখছেন নানি, কতটা যে লাগায় চিনা যায় না। আপনার মেয়ে আপনি চিন্তা নেই, একবারে ফুতুল বানাইলে আরও কতটা। তাও দেখা যায় যে এইগুলা লাগানির কারণে এমন অবস্থা হয়, এগুলা ছুটাইতেও পারে না, অজুও করতে পারে না, নমাজও করতে পারে না। আসেনি না? নাই লাগাইয়া সেন্টারের মাঝে রাখি দে। এখন বিয়ার আগেও আক্তর আগেও দেখুন যান কতজনের ছবি তোলা যায়, তুলেনি না? তুলেন না। এরপরে আরেকটা সিস্টেম দেখুন যান, মাথা গুইয়া রাখে না, ওখান উদলাইয়া রাখে। আর হলে গিয়া ছবি ভাবি একটু চাউকা হবে, একটু চাউকা, একটা ছবি তুলত। একদিন দেখি এক সেন্টারও খালি দুরুম বাইক চলে। আখটা দেখি এক যুবক একটা বাড়াইছে, ফেট একটা লইয়া, তার শাক নাই, খালি ফ্যান্ট। বিষয় কিতা বলে তাই ছবি তোলাত লাগিয়ে আসলে, আর দুলা বাইরে হলে কিছু হাদিয়া তুফা দিছই। ও অবস্থা বেগতিক। চলেনি না? চলেন না? আপনি হাদি সাহেব, আলিম সাহেব, কারি সাহেব, গাদি সাহেব বালা করি শুনৌকা, এই যে মেয়েটা নিশ্চয়ই একটা বাপের সন্তান, একটা ভাইয়ের বোন, ঠিক কিনা না? এই মেয়েটা বেফর্দা অবস্থায় যত সময় এই জায়গায় থাকবো, যত মানছে তার ছবি তুলবো,
যত গুণ হইব সবগুলা কিন্তু বাফর গাঢ় বড় ভাইয়ের ঘাড়ো আল্লাহ চাপাইয়া দিবা। নাউজুবিল্লাহ হোকা। আপনি দায়ুস, এই মেয়ের কারণে আপনি দায়ুস, বাই দায়ুস। একটা মহিলা যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষে লইয়া জাহান্নামে যাইব। কয়জন রে? 4 জন পুরুষে লইয়া জাহান্নামে যাইব। 1 নম্বর হইল বাবা। হে বাবা, বাবার দায়িত্ব নাইনি মেয়েরে পর্দাত রাখা? দায়িত্ব নাইনি না? নাই না খোকা? জন্ম দেওয়া সহজ, কিন্তু বাপ হওয়া কঠিন। সব কিন্তু বাপ হইতে পারে না। খালি বাচ্চা জন্ম দিলাইলে বাপ নি। আপনি কে কইছে আপনি বাপ? আপনি যদি তারে মানুষ মানাই, তারে যদি উপযুক্ত শিক্ষা দেন, তারপরে যদি উপযুক্ত পাত্রে যদি অর্পণ করেন, তাহলে আপনি ওইলা সত্যিকারের বাপ। ঠিক কিনা না? খালি এমনি খালি বাপ ওই গিলা জন্ম দিছে খবর নাই, এগু মানুষ হয়েছে না গরু হয়েছে জানোয়ার হয়েছে, ই খবর আমরা রাখি না। ঠিক না? খালি জন্ম দিলাইলে আপনি বাপ হইলা। খে কইছে আপনি বাপ? 4 জন পুরুষে লইয়া জাহান্নামে যাইব। 1 জন হইলা বাবা, 2 নম্বর হইলা বড় ভাই, 3 নম্বর হইলা স্বামী, 4 নম্বর হইলা ছেলে। ছেলে যদি উপযুক্ত হয়ে যায় আর মায় পর্দা মেনটেন করেন না, তাইনো দায়ুস। নাউজুবিল্লাহ। দায়ুস কাকে বলে? আমার নবীজি ফরমাইন, আল্লাযী ইউকিরু আহলাহুল খাবাসা। দায়ুস ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবার পরিজনের বেফরদারে পছন্দ করে। হোক নাউজুবিল্লাহ। বালা করি বুঝা যান।